সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া إلا رحمة للعالمين وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সরয়নগর মোল্লাবাড়ির উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মুতাবাররক আয়োজনে মুআত্তার প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সাহেব, মাননীয় সংসদ সদস্য মাগুরা 1, আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুন। যে মহান মালিক সারা দুনিয়াতে পরীক্ষা নেওয়ার পরে বিপর্যস্ত সারা পৃথিবীর মানুষ, এই মুহূর্তে এই পৃথিবীর অবস্থা এমন 21 লক্ষ মানুষ করোনায় মারা গিয়েছে এই পৃথিবী থেকে। এই পৃথিবীতে প্রায় 9 কোটি মানুষ এই পৃথিবীতে করোনায় আক্রান্ত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মাগুরার আজকের এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছে। সে মহান মহিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে সকলে একবার প্রশংসা আদায় করতে চাচ্ছি, পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা ভয় কি পাই করোনাকে? কোন জিনিসটারে ভয় পান? আল্লাহকে তো ভয় পান, কিন্তু এই যে করোনার ভয়ে আমরা মাস্ক পরি, স্যানিটাইজার ব্যবহার করি, আরো কত কি নিজেকে সচেতন বানিয়েছি, সংরক্ষণের জন্য নিজেকে হেফাজতের জন্য চেষ্টা করছি। এই সবগুলো আসলে কিসের ভয়? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন উত্তর একেবারে সঠিক দিয়ে ফেলছে, হুজুর মৃত্যুর ভয়। মৃত্যুর যদি প্রকৃত ভয় আমার আপনার ভিতরে থাকে, ওয়াজের দরকার নাই, ওয়াজ ছাড়াই যিনি আপনাকে ভালো মানুষ বানায় দিবে তিনি কে? চারটা জিনিস মনে রাখবেন আমার ভাইরা। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যেই লোকটা কোন বন্ধু খুঁজে, তার জন্য সবচেয়ে আপন বন্ধু যিনি তিনি কে? আপনি যখন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, আপনার যখন হঠাৎ করে মনটা দুশ্চিন্তায় ভেঙে পড়ে, প্রতিটা মুহূর্তে যিনি আপনার আপন হয়ে যায় তিনি কে? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যে তার নিজের আপন বন্ধু খোঁজে, তার জন্য সবচেয়ে আপন বন্ধু যিনি, প্রিয় বন্ধু যিনি, কাছের বন্ধু যিনি তিনি কে? নিঃশ্বাসে নিঃশ্বাসে, বিশ্বাসে বিশ্বাসে, প্রতি কদমে কদমে যার অস্তিত্ব বান্দা বোঝে, যার কাছে বান্দা চেয়ে কখনো ফেরত আসে না, যার কাছে চাইলেই পাওয়া যায় তিনি কে? ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনার নিঃসঙ্গ জীবন যাপন, একাকিত্বকে যদি আপনি দূর করতে চান,
আপনি আল কোরআনকে সঙ্গী বানায় ফেলেন, একাকিত্বকে দূর করে যিনি আপনার মনের দুশ্চিন্তাগুলা দূর করে দিবেন তিনি কে? হুব্বুস সিমাইল কোরআন। আর এই কোরআনকে যদি আপনি একাকিত্ব দূর করার জন্য সঙ্গী বানায় নেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? সহজ কথায় যদি বলি, কোরআন থেকে একটি দুইটি আয়াত করে মুখস্থ করার চেষ্টা করেন। আজকের বিজ্ঞান যেখানে শূন্য, আজকের বিজ্ঞান যেখানে হতাশ, বিজ্ঞানের থিওরি গুলো নতুন করে আরেকটা বার ভাবতেছে, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের কোন একটা বক্তব্যের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন মৌমাছি দ্বীপ, আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন ছোট্ট একটা পিপিলিকা দ্বীপ। ডজন খানিক বিজ্ঞানী পিপিলিকা নিয়ে গবেষণা করেছে। পিপিলিকার কান নাই, কেমন করে শোনে? গবেষণা করে দেখে কোরআনের বক্তব্য সত্য। আল্লাহ তাআলা তার পায়ের ভিতরে একটা সেন্সিং ভাইব্রেশন বসায় দিয়েছে। সেন্সিং ভাইব্রেশনের কারণে যখন কোন আওয়াজ হয়, এই ভাইব্রেশনের মাধ্যমে পিঁপড়ার কাছে যিনি আওয়াজগুলা পৌঁছায় দেন তিনি কে? বিজ্ঞান হতবাক হয়ে গেল পিঁপড়ার এই সৃষ্টি কৌশল দেখে, মৌমাছির সৃষ্টি কৌশল দেখে। ক্রোমোজোম গুলো 16টা ক্রোমোজোমে মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করলেন। 16 জোড়া ক্রোমোজোম রয়েছে। 16 নাম্বার সূরা হিসাবে সূরা নাহাল আল্লাহ দিলেন। এই সংখ্যাগুলো নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করে, বিজ্ঞান অকপটে বলতে বাধ্য হয়, নিঃসন্দেহে এই কিতাবটা যার কিতাব তিনি কে? ওয়ামান আরাদা মুস্তাআনিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনি যদি নিঃসঙ্গতা দূর করতে চান, এই কোরআন পড়েন, কোরআন বুঝেন। যিনি আপনার নিঃসঙ্গতা দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে তিনি কে? তৃতীয় নম্বরে আসেন আমার ভাইয়ারা, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাখফি। যেই লোকটা ধনী হতে চায়, আপনি যদি ধনী হতে চান, বড় লোক হতে চান, আজকে থেকে আমলটা শুরু করেন। অল্পে আপনি তুষ্ট হয়ে যান, অল্প খাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করেন, অল্প পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহকে যেই কোনো কাজে সফল হওয়ার পরেই প্রশংসা আদায় করেন। অল্প তুষ্টি ব্যক্তিকে যিনি বড় লোক বানায় দিবেন তিনি কে? এরপরে চতুর্থ নম্বরে, ওরে বাবা, ওয়াজ কয়টা চলতেছে? আপনারা আছেন তো? আমি এমনিও খুব বেশি লম্বা ওয়াজ করব না, শরীর আজকে খুব বেশি ভালো না। এখন আপনারা বলবেন হুজুর এটা সব হুজুররাই বলে, মাহফিলে উঠলে হুজুররা বলে শরীর ভালো না। আচ্ছা বলেন, 6 মাস একটানা মাহফিল করলে শরীর ভালো থাকবে? তারপরে শরীরগুলা কেন ভালো থাকে জানেন? আল্লাহ পাক রহমতটা যে দেন কাদের দোয়ায়? আরে কয় না কাদের দোয়ায়? এই আপনাদের দোয়ায়। আপনাদের চাহনির ভিতরে একটা দোয়া আছে, আল আইনু হাক্কুন। প্রত্যেকটা চোখের দৃষ্টিতে এক একটা সত্য লুকায় আছে। এই চোখের দৃষ্টিগুলোর ভিতরে দোয়া আছে। এই দোয়াগুলোর কারণে যিনি আমাদেরকে ভালো রাখেন তিনি কে? এই যে আজকের মাহফিলের খায়রুল ভাই, তিনি বলতেছিলেন হুজুর আমি নামাজ পড়ে কেঁদেছি, আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে। তো আল্লাহ তো কবুল করছে, আপনি আসছেন এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে আমরা আসতে পেরেছি, খুশি না বেজা? 3টা বিষয় বলছি, আপনাদের মনে আছে? হুজুর ভুলে গেছি। আমি আবার এই মার্কা ওয়াজের মধ্যে নাই। যদি ভুলে যান তাহলে আবার স্মরণ করাই দিব, তারপরেও বাড়িতে মনে করে নিয়ে যেতে হবে। পড়েন ইনশাআল্লাহ। 1 নম্বরে বন্ধু বানাবো কাকে?
সবাই আওয়াজ করে বলেন কাকে? 2 নম্বরে নিঃসঙ্গতা, বিষণ্ণতা, পেরেশানি দূর করার জন্য কোরআন পড়তে আমরা রাজি। এরপরে 3 নম্বরে কি? ধনী যারা হতে চান, কারো কাছে যাওয়া লাগবে না, আপনি অল্পে তুষ্ট হন, আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন, যিনি দুনিয়ার জীবনের সফলতা দান করে দিবেন তিনি কে? এবার আসেন 4 নম্বরে আমার ভাইয়ারা, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যেই লোকটা ওয়াজ শুনতে চায়, বক্তা খুঁজে, আমার মতো বক্তা খোঁজার দরকার নাই। আপনি যদি বক্তা খুঁজেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাল মাউতু ইয়াকফি। মৃত্যু এমন এক বক্তা, প্রতিনিয়ত আপনার সামনে যখন লাশ আসে, আপনি যখন দেখেন লাশ চলে এসেছে, লাশের গোসল হচ্ছে, লাশের জানাজার জন্য ইমাম সাহেবের সামনে রেখে দেওয়া হয়েছে, এমন একটা ওয়াজ শুরু হয়ে গিয়েছে, এমন এক বক্তা এখন ওয়াজ করতেছে, যেই বক্তা আপনাকে আঙ্গুল দিয়ে বোঝায় দিচ্ছে, ও অহংকারী তুমি থেমে যাও, ও দাম্ভিক তুমি থেমে যাও, ও ক্ষমতা লোভী পাপিষ্ঠ মুনাফিক তুমি থেমে যাও। আজকে যে লোকটা লাশ হয়ে এসেছে, তোমাকেও একদিন লাশ হয়ে সামনে দাঁড়ায় যেতে হবে, ঠিক না বেঠি? কোন অহংকারী মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, কোন দাম্ভিক মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, কোন জালেম মৃত্যুর পাকড়াও থেকে রেহাই পায় নাই। আমরা যদি শিক্ষা গ্রহণ করি, যিনি আমাদের মৃত মনটাকে জীবিত বানায় দিবেন তিনি কে? কয়টা বিষয় বললাম? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি? জোরে বলেন, কাকে বন্ধু বানাবেন? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? মাশাআল্লাহ। 4 নম্বরে কি? মৃত্যুরে বক্তা বানানো, বক্তা বক্তা। কয়টা হলো? এই 4টা কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা। আপনি যদি 4টার একটাও না পাইলেন, আল্লাহকে বন্ধু হিসেবে পাইলেন না, কোরআনকে আপনি সঙ্গী হিসেবে নিতে পারেন নাই, একাকিত্ব দূর করাতে পারেন নাই, আপনি অল্পে তুষ্ট হতে পারেন নাই, আপনি মৃত্যু থেকে ওয়াজ নিতে পারেন নাই, ফান্নারু তাকফি। জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত থাকো, তোমার জায়গা জাহান্নামে হবে, কারণ তুমি নিজের জীবনটাকে পরিবর্তন করাতে পারো না, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে, ঠিক না বেঠি? তাহলে এখন আমরা নিব কয়টা বিষয়? 1 নম্বরে বন্ধু বানায় নিব কাকে? দেখুন আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার বক্তব্য অনুসারে প্রথমে মাহফিল থেকে, মন থেকে মহব্বত নিয়ে আমার নবীকে ভালোবাসা জানিয়ে আমরা সকলে একবার পড়ে নিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি নবীজির নামে দরুদটা পড়েছেন? তবে যতটুকু মহব্বত নিয়ে পড়লে আমার রাসূল খুশি হয়ে যেতেন, ততটা মহব্বত নিয়ে পড়তে পারিনি। একটু মহব্বত নিয়ে পড়তে রাজি আছেন? আগে বলে নেই কেন মহব্বত নিয়ে পড়বে। এই জবানটা দিয়ে আমি অনেক গুনাহ করেছি, এই চোখটা দিয়ে আমি অনেক গুনাহ করেছি, এই হাতটা দিয়ে অনেক গুনাহ করেছি, অন্তরটাকে কালা বানায় ফেলেছি। আল্লাহর নবী বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর উপরে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায়া দিবে। নবী যখন আমার আপনার দরুদটা পেয়ে যাবে, আপনি যদি মহব্বত ভরা কণ্ঠে পড়েন,
আপনি যদি মহাব্বত নিয়ে পড়েন, আমার নবী খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আজকের এখান থেকে আমার নবীকে যদি আনন্দিত বানাতে পারেন, এমন হতে পারে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যিনি আল্লাহ ওয়ালা বানায় দিবেন তিনি কে? আরব দেশে আমার নিজের চোখে দেখেছি, ঝগড়া বিবাদ লেগেছে। তৃতীয় একজন এসে যখন বলেছে সাল্লু আলান নবী, আল্লাহর নামে দরুদ পড়ো, নবীজির নামে যখন দরুদ পড়তে বলা হয়েছে, মুহূর্তের ভিতরে ঝগড়া শেষ। দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছে, বুকে বুক মিলিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। যেই নবী এখন মদিনাতুল মুনাওয়ারাতে, আপনি এখানে বসে দরুদ পড়বেন, 6600 কিলোমিটার দূরে আপনার আমার দরুদ যিনি পৌঁছায় দিবেন তিনি কে? সকলে এবার মোহাব্বত ভরা কণ্ঠে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এবার আমি লক্ষ্য করেছি আমাদের একটা রূহের খোরাক ছিল এই দরুদের ভিতরে। এরকম দরুদ প্রতিনিয়ত পড়বেন, পড়তে রাজি আছেন? আজকের মাহফিলে আমি ওয়াজ করার সময় যদি আমি নাও পারি, একবার পড়ে আমরা ওয়াজিবটা আদায় করলাম, বারবার পড়বেন, পড়লেই সব লেখা হবে। আমি যদি বলতে ভুলে যাই অথবা ওয়াজের সাজা মিলাতে গিয়ে আমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও বলি, শ্রোতা হিসেবে আপনারা বলবেন, পড়েন ইনশাআল্লাহ। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যিনি পৃথিবীতে আসলেন, আল্লামানা তাওহীদ। আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহকে জানতাম না। মানুষগুলা মূর্তির পূজা করত। যেই কাবা দেখলে তাকালে ইবাদত হয়, আন-নাযরু ইলাল কাবা ইবাদা। যেই কাবার দিকে তাকালে ইবাদত হয়, সেই কাবা মানুষ মূর্তি দিয়ে ভরে রেখেছিল। সেই কাবার ভিতরে লাত, মানাত, উজ্জা, হুবাল মূর্তিগুলো দিয়ে ভরা ছিল, মূর্তি আর মূর্তি দিয়ে ভরা। সেই কাবাকে আমার নবী বিজয় করে, মূর্তি শূন্য করে আল্লাহর গোলামের জন্য গোলামদেরকে শিখিয়ে দিল আন-নাযরু ইলাল কাবা ইবাদা। যিনি তাওহীদ শিখিয়েছেন তিনি আমার নবী, যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? বলেন কে? সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে নবী আমার কোনদিন জুলুম করেন নাই। সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে আল্লাহর নবী কষ্ট সহ্য করেছেন। আজকে সামান্য ঢাকা থেকে আসলে আমরা হয়রান হয়ে যাই। এত আরামে মাহফিল করতে এসেও চিন্তা করে অনেক কষ্ট হয়েছে। আর আমার নবী নিজে না খেয়ে তায়েফ প্রান্তে চলে গেলেন, রিং রোড পার হয়ে গেলেন। যেই রিং রোড এখন যদি আপনি গাড়ি দিয়ে উঠেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় গাড়ি দিয়ে যখন চক্কর খাবেন, আপনার মাথা ঘুরিয়ে যাবে, কষ্টে পেরেশানিতে পড়ে যাবেন, বমি বমি ভাব হবে। এত সুন্দর রাস্তা করে দেওয়ার পরে এত কষ্ট হয়, যন্ত্রণা হয়। আর আমার নবী ক্ষুধা পেটে গিয়েছেন কাফেরদের যন্ত্রণা সহ্য করে। যখন মক্কার কাফেররা আমার নবীকে যন্ত্রণা দিলেন, কষ্ট দিলেন, আল্লাহর নবী মনে করলেন তায়েফে যাই, সেইখানে গিয়ে দাওয়াতি কাজ করি। আল্লাহর নবী যখন তায়েফে গেলেন, আল্লাহর নবীকে দুষ্ট কাফেররা ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকে গিয়েছে। আল্লাহ নবী একবারের জন্য বদদুয়া করেন নাই। ফেরেশতা এসে বলেছে বদদুয়া করেন। আল্লাহর নবী বলেছেন ইন্নী লান উবাস লাআন, বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই।
বুইস্তু রাহমা, আমি নবী এসেছি রাহমাতুন মুহদা, ইন্নামা আনা রাহমাতুন মুহদা, আমি নবী এসেছি রহমত হিসেবে। ইন্নী লানুবাস লাআন, আমি বদদুয়া করার জন্য আসি নাই। যেই নবী রহমত হিসেবে এসেছে, শুধু আমার আপনার জন্য রহমত না, জমিনের জন্য রহমত, আকাশের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, গোলামদের জন্য রহমত, উম্মতদের জন্য রহমত, ছোট্ট কীট পতঙ্গের জন্য নবীজিকে যিনি রহমত বানায় পাঠিয়েছেন তিনি কে? এক এক করে আজকে আমরা বুঝে নিয়ে যাব। কষ্ট হবে? মনে হয় কষ্ট হবে। 11টা পর্যন্ত মাহফিল চললে কষ্ট হবে। ওই যে দেখেন মানুষের অবস্থা, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হবে? আচ্ছা দেখি মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? যারা তোমরা তরুণ 15 থেকে 30 বছর, তোমরা জোরে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ঠিকই বুঝা বললো না না বুঝা বললো, আল্লাহ ভালো জানে। এবার দেখি যাদের বয়স 30-এর উপরে, তোমরা বলো তো, আপনারা বলবেন 30, 40, 50, 60। এবার যুবক তোমরা চুপ, আমার মুরব্বীরা বলবেন আল্লাহু আকবার। এখনো তো আওয়াজ কম না। এবার আবার দেখতে চাই তরুণরা, আগামী দিনের সম্পদ তোমরা। তরুণরা বলবে আল্লাহু আকবার। কিন্তু আজকের মাহফিলে মুরব্বী আর তরুণ সমান সমান, দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, আমার নবী, বিশ্ব নবী আপনাদেরকে এত পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, জীবনে কোনো দিন আমার মতো গুনাহগারকে নবীজি দেখেন নাই। আমার শ্রোতাদেরকে কাউকে দেখেন নাই, না দেখে নবী আমার আল্লাহর কাছে বলেছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, ও আমার আল্লাহ, যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, আমার ভাইগুলা অনেক পরে আসবে, জীবনে কোনো দিন আমাকে দেখে নাই, না দেখে আমি নবীর উপরে ঈমান আনবে। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আমি নবী তাকায় দেখে বুঝবো এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। আজকে চিন্তা করে দেখেন, উম্মত মাহফিল শুনতে এসেছে দিনের টানে, উম্মত মাহফিল শুনতে এসেছে নবীর মহব্বতে, উম্মত মাহফিল শুনতে এসেছে নিজেকে পরিবর্তন করার জন্য, উম্মত মাহফিল শুনতে এসেছে জান্নাত পাওয়ার জন্য, উম্মত মাহফিল শুনতে এসেছে উম্মত হওয়ার জন্য। উম্মত মাহফিল করে আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য। যদি মুসলমান হয়ে উম্মত হয়ে মাহফিল শুনে নিজের মধ্যে পরিবর্তন আনে, আল্লাহর কসম নবী আমাদেরকে শাফাত করবে, আমরা শাফাতে ধন্য হব, নবীর উম্মত হয়ে আমরা জান্নাতি হব। ঠিক না বেঠি? এখন দেখেন সব উম্মত কিন্তু সমান না। কিছু উম্মত এমন আছে নবী রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত, পিঁপড়ার জন্য নবী রহমত, এমন কি উটের জন্য নবী রহমত, সৃষ্টিকুলের জন্য নবী রহমত। একটা পিঁপড়ার বাড়ি যখন পুড়িয়ে দেওয়া হলো, পিঁপড়ার ডিবি পুড়িয়ে দিয়েছি, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাররাকাহা, কে পিঁপড়ার ঘর পুড়িয়েছে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন খবরদার,
আর কখনো আগুন দিয়ে কষ্ট দিবা না, শাস্তি দিবা না। কারণ আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন, আগুনের যিনি মালিক তিনি কে? পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন মনে চায় জালেমদেরকে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের ঢেউকে আল্লাহ অর্ডার করে। আল্লাহ বলে, সমুদ্রের ঢেউ এখনই ধর, এখনই পাকড়াও কর। যখন আল্লাহ পাকড়াও করতে বলে, সুনামি সংগঠিত হয়, দেশকে দেশ তলায় যায়, ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয় একমাত্র কার অর্ডারে? বলেন কার অর্ডারে? তার মানে বুঝেন, আমার মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এমন নবী পাঠালেন যে নবী আমাদেরকে মহব্বত করে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম। সেখান থেকে যিনি জান্নাতের জন্য, জান্নাতের পথে ডাকার জন্য নবীকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী, আপনাকে আমি পাঠাইছি, আপনি শুধু শুভ সংবাদ দেন, আপনি শুধু দিনটারে সহজ করে তোলেন, আপনি দিনটার মধ্যে কঠিন কিছু বলবেন না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। শুভ সংবাদ দিতে হবে, মানুষকে বুকে টানতে হবে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনি যদি মন বড় করে, হৃদয় প্রশস্ত করে, আপনি যদি সবাইকে ভাই বানায় নিতে পারেন, যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? আমার নবী ওই তায়েফ প্রান্তে রক্ত জড়িয়েছেন, মার খেয়েছেন, তারপরেও বদদুয়া করেন নাই। ওই তায়েফের মানুষকে যিনি দ্বীনের জন্য কবুল করেছেন তিনি কে? আমার রাসূলের রক্ত যেখানে ঝরলো, আমার রাসূলের রক্ত যেখানে পড়লো, সেই রাসূলের রক্তের জায়গা, রক্তের ভূমি, ওই তায়েফের ভিতরে এখন সবচেয়ে বেশি ফলমূল হয়। আল্লাহু আকবার। ওই এলাকার মানুষ এখন গিয়ে দেখবেন দ্বীনের জন্য এত মহব্বত, গেলেই মেহমানদারি করে তায়েফের মানুষ। আমি গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, এই এলাকার মানুষ আমার নবীকে মারলো, আজকে কেন মহব্বত করে? আমি উত্তর পেয়ে গেলাম, এই জন্য মহব্বত করে, তাদের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছে। এই মায়ার কারণে ওই ভূখণ্ডের মানুষকে যিনি পুত পবিত্র বানায় দিয়েছেন তিনি কে? দ্বীনের জন্য যিনি কবুল করেছেন তিনি কে? যেখানে ইসলামের জন্য রক্ত ঝরবে, ওই ভূখণ্ডকে যিনি কবুল করে নিবে তিনি কে? সাহাবীদের রক্ত ঝরেছে ওই জায়গায় যেখানে আমরা এখন তাওয়াফ করি। এই জায়গা এখন কত সুন্দর টাইলস হয়ে গেছে। এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে, মেরে মুখ ফুলিয়ে ফেলা হয়েছে। আমার নবীর মুবারক ঘাড়ের উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে পিটানো হয়েছে। সাহাবীদের রক্ত ওই জায়গায় ঝরেছে। ওই জায়গাটা এখন তাওয়াফের জায়গা। ওই জায়গাতে সিজদা দেওয়ার জন্য মানুষের কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ আকর্ষণ! আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে। ওই জায়গাতে সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। আজকের এখান থেকে চিন্তা করে দ্বীন প্রতিষ্ঠার জন্য, জান্নাতে নেওয়ার জন্য নবীজি আসলেন, রহমতকে বিলিয়ে দিলেন, নিজে মার খেলেন, রক্ত জড়ালেন, তারপরেও নবী কোনদিন বদদুয়া করে নাই। ঠিক না বেঠিক? উম্মতেরা খেয়াল করে শোনেন, নবী এসেছিলেন জান্নাতে নিতে। আজকে আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছি কেমন করে জাহান্নামে যাওয়া যায়। আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছি কেমন করে জাহান্নামের পথে অগ্রসর হওয়া যায়। উলাইকা জাযাউহুম
আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান, এখন আমরা প্রতিযোগিতায় নেমে পড়েছি। কেমন করে আল্লাহর লানত পাবো, কেমন করে ফেরেশতাদের লানত নিব, কেমন করে ভালো মানুষের লানত নিব। প্রতিনিয়ত এখন দুনিয়ার ভিতরে লানত নেওয়ার প্রতিযোগিতায় আমরা নেমেছি, ঠিক না বেঠি? আহারে, সাহাবীরা গুনাহ হয়ে গেলে নিজেকে খুঁটির মধ্যে বেঁধে ফেলত। মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখবেন উস্তুয়ান নামে একটা অনেকগুলা খুঁটি আছে। কোন জায়গার মধ্যে বলেন? কোন জায়গার মধ্যে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের খণ্ড টুকরার ভিতরে অনেকগুলা খুঁটি আছে। খুঁটিগুলার নাম হচ্ছে উস্তুয়ান। উস্তুয়ান মানে খুঁটি। সাহাবায়ে কেরাম যেই খুঁটির সামনে এসে নিজেকে আটকে ফেলতেন, নিজেকে বন্দী করে ফেলে আল্লাহকে বলতেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যেতেন, বারবার কাঁদতেন। আমার আল্লাহ জানায় দিতেন, নবী যাও, আমি অমুক বান্দার গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা গুনাহ করি, মনেই হয় না যে গুনাহ করছি। তাবুক যুদ্ধে যখন যেতে পারে নাই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব যখন অনুপস্থিত, তাবুকের প্রান্তে যেতে পারে নাই। ফিরে আসার পরে অনেক মুনাফিক মিথ্যা বলেছে। কাব গিয়ে কোনো মিথ্যা বলে নাই, ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারতাম, অলসতা করে যাই নাই। আল্লাহর নবী কাবের কাছ থেকে উঠে গেলেন, বললেন সিদ্ধান্ত আল্লাহ জানায় দিবে, সিদ্ধান্ত জানায় দিবে বলে আল্লাহর নবী উঠে গেলেন। কাব অবাক হয়ে গেলেন, সত্য বললাম, আল্লাহর নবী উঠে গেল। সাহাবীরা বলতেছে, যাও আল্লাহর নবীর কাছে গিয়ে বলো অসুবিধার কারণে যেতে পারো নাই। তিনি বললেন, না না, আমি যা সত্য তাই বলবো। এরপরে কাব জানলেন মুরারা ইবনুর রবি, হিলাল বিন উমাইয়া, আরো দুইজন ব্যক্তিও এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্য বলার কারণে রাসূল বললেন তাদের সিদ্ধান্ত আল্লাহর কাছে। কাব খানাদানা ছেড়ে দিলেন। কেন আল্লাহ মাফ করেন না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহর নবী বললেন, কাবের সঙ্গে কেউ কথা বলবে না। কথা বন্ধ হয়ে গেল। স্ত্রীকে পর্যন্ত যেতে নিষেধ করলেন, স্ত্রীকে পর্যন্ত আলাদা করে দিলেন। এবার কাব তার চাচাতো ভাইকে একদিন বলেন, চাচাতো ভাই এই কথা তো তুমি জানো, এই কথা নিশ্চয় তুমি জানো, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আমার আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। চাচাতো ভাই কোনো উত্তর দেয় না। আবার বললেন, আমি আল্লাহ আর তার রাসূলকে বড় ভালোবাসি। চাচাতো ভাই তখনও কোনো উত্তর দেন না। তৃতীয়বার তিনি বললেন, আমি কি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি না? কেন তুমি উত্তর দাও না? সঙ্গে সঙ্গে তার ভাই বলল, আল্লাহই জানে আল্লাহকে তুমি ভালোবাসো কিনা। মনের মধ্যে এত ব্যথার যন্ত্রণা। অবশেষে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে জানায়া দিলেন তাদের তওবা কবুল হয়েছে। সাহাবীরা খুশিতে বেকুল, কে কার আগে সংবাদ পৌঁছাবে। একজন চূড়ায় উঠে ঘোষণা করলেন, কাব তোমার তওবা কবুল হয়েছে। আরেকজন চড়ে আরোহণ করে গিয়ে সংবাদ দেওয়ার জন্য গেলেন, তোমার তওবা কবুল হয়েছে। কাব নিজের জামা খুলে দিয়ে দিলেন, যাও হাদিয়া হিসেবে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তওবা কবুল করেছে, সব দিয়ে দিতে চাই, ধন সম্পদ কিচ্ছু দরকার নাই, সব আল্লাহর রাহে দিয়ে দিব। আমার আল্লাহ তওবা কবুল করেছে। এতদিন পরে আল্লাহর নবী কাবকে ডেকে কথা বললেন,
কাবের মনটা ভরে গেল। এতদিন রসুলকে সালাম দিয়েছেন, রসুল অন্যদিকে ফিরে সালামের উত্তর নিয়েছেন, কথা বলেন নাই। তাওবা থেকে, তাওবা করে গুনাহ থেকে মাফ পেয়ে সাহাবীরা এত খুশি হয়েছে। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। হারানো একটা উট মরুভূমির ভিতরে গিয়ে উট হারিয়ে ফেলে এই উট পেয়ে গেলে আপনি আমি যেমন খুশি হয়ে যাব, ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন আপনার উট, আপনার বাহন আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি যেমন খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ বান্দা যখন গুনাহ নিয়ে আল্লাহর সামনে পেরেশান হয়ে বলবে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, যিনি মুহূর্তের ভিতরে বান্দার তাওবা পেয়ে উট পা ব্যক্তির চাইতে খুশি হয়ে গুনাহ মাফ করে দিবেন, তিনি কে? আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন রহমত বানায়া। নবীর নাম নবিয়ুর রহমত, নবীর নাম হাশির, আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি। সেদিন আল্লাহর নবীর কদমের সামনে, পায়ের সামনে সব মানুষগুলাকে হাজির করা হবে। আল্লাহর নবীর সামনে মানুষগুলাকে দাঁড় করিয়ে রাখা হবে। আমার নবী যখন শাফাত করবে, শাফাতে ধন্য হয়ে কাতারে কাতারে উম্মত আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সেদিন যদি আমার মতো না লাই, আমার মতো গুনাহগারকে আল্লাহর নবী বলে, উম্মত আজকে তোরে আমি চিনলাম, তুই আমার উম্মত, এর চাইতে বড় চাপা, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় বিজয় আর হতে পারে না। নবী যদি আমাকে আপনাকে চিনে, নবী যদি আমাকে আপনাকে শাফাত করে, মানুষটা সেদিন সফল হয়ে যাবে, মানুষটা সেদিন জান্নাতি হয়ে যাবে। জান্নাতকে আমরা পেতে চাই। সবাই তো জোরালো কণ্ঠে বলতে পারলেন না, এখন তো আরো হয় না। আচ্ছা, জান্নাত কি পেতে চাই? নবীর আদর্শ মেনে না ছেড়ে, এখানেও সবাই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে না ছেড়ে এখন আমরা কোন জায়গায় নবীর আদর্শটা মানি একটু চিন্তা করে। আমার ঘর, আমার সংসার, আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার চলন ফিরন, আমার ঘুম, আমার ব্যবসা, আমার বাণিজ্য, কোন জায়গায় এখন উম্মত নবীজির সুন্নত মানে না, ঠিক না বেঠিক? খেতে বসছেন, এমন খাওয়া খেলেন পেট খারাপ বানায় ফেলছেন, একটা বার চিন্তা করলেন না আমার নবী খানা পেলে কখনো এইরকম পেট ভরে খান না। আল্লাহর নবী বলেছেন, ইন্না আকসারান নাসি শাবান ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার জীবনে যারা বেশি পরিমাণ খাবে, এদের অধিকাংশ লোক আল্লাহর জান্নাতে না খেয়ে থাকবে, আল্লাহর আদালতে উপাস থাকবে, না খাওয়া থাকবে, বিচারালয়ে না খেয়ে থাকবে। এখন চিন্তা করে দেখেন, আমরা পেলেই খাই, ঠিক না বেঠিক? উম্মতের কাজ হয়নি। আমার রাজনীতি এখন এমন, নেতা যা বলে সেটাই আমার রাজনীতি। নেতা ইসলামের পক্ষে বলো, মুসলমানের পক্ষে বলো, মুসলমানের বিপক্ষে বলো, কোরআনের পক্ষে বলো, কোরআনের বিপক্ষে বলো, আমার নেতার কথাকে যদি আমি সঠিক মনে করি, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না করি, নবীর সুন্নত দিয়ে যদি চিন্তা না করি, আপনি উম্মত হতে পারেন না, নেতার উম্মত আপনি হয়েছেন, ঠিক না বেঠিক? সব জায়গায় চলছে এখন এগুলো। ঘরের দিকে এবার তাকায় দেখেন, কষ্ট হচ্ছে। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। তাকায় দেখবেন আল্লাহর নবী যা বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন, একটু হিসাব করে দেখবেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞান এখন গবেষণা করে
বারবার আল্লাহর কোরআনের কাছে নত স্বীকার করছে, নবীজির সুন্নাহগুলোর কাছে বারবার ফিরে এসে বলছে, নিঃসন্দেহে নবীর সুন্নাহ সঠিক, আল্লাহর কোরআন সঠিক, নির্ভুল, এতে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। এই গত 2 দিন আগে সময় টিভি একটা নিউজ করলো, পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে হাজার, বাহরাইনের যে এলাকার নাম রাসূল বললেন, 2টা কথা একই সাথে বললেন। একটা হচ্ছে বাহরাইনের হাজার নামক এলাকা, আরেকটা হচ্ছে সিরিয়ার বুশরা নামক এলাকা। 2টার দূরত্ব যখন মিলিয়েছে তারা অবাক। সেই সময়ে কোনো গুগল ম্যাপ ছিল না, সেই সময়ে গুগল ম্যাপ আবিষ্কার হয় নাই, সেই সময়ে এই পৃথিবীতে কোনো স্যাটেলাইট ছিল না। আল্লাহর নবী বিনা স্যাটেলাইটে ওই এলাকা দুটোর নাম উচ্চারণ করলেন, বুশরার নাম উচ্চারণ করলেন সিরিয়ার, আর বাহরাইনের যে অঞ্চলের নাম রাসূল উচ্চারণ করলেন, মিলিয়ে তারা হাজার নামক এলাকা এবং বুশরা নামক এলাকার দূরত্ব মিলিয়ে দেখে 2 দিক থেকে যখন এসেছে মক্কাতুল মুকাররমা থেকে সমান সমান, তার মানে দাঁড়ায় আল্লাহর নবীর প্রত্যেকটা কথা এখন সত্য প্রমাণিত হবে। ঠিক না বেঠিক? যত বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হবে, তত বেশি মানুষ আল্লাহর নবীর হাদিসের সত্যতা পাবে। যেমন আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, তিনি বলেছেন, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহার। এই সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আছে সমুদ্র। সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে অবাক, আসলে সমুদ্রের নিচে আগুন, আগুনের নিচে যিনি সমুদ্র রেখেছেন তিনি কে? তারা চিন্তা করতেছে, কোনদিন সমুদ্র ভ্রমণে যায় না। এই মানুষ কেমন করে এই তথ্য দিয়েছে, এই মানুষ কেমন করে জেনেছে? আজকে সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। এই যে টেকটনিক প্লেট ফেটে যাওয়া, ভূমিকম্প হওয়ার কারণ, জলোচ্ছ্বাস আসার কারণ, এই আযাবগুলো যখন দেখতে থাকবেন, বুঝবেন কিয়ামতের সময় কাছে না দূরে। আমার নবী আসলেন পৃথিবীতে রহমত হয়ে। আল্লাহর নবীর কাছে একদিন একটা উট এসে কান্না করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলতে বলতে 11টা, 11:30 পর্যন্ত কে কে থাকবেন? সবাই হাত উঠায়নি। একজন বলতেছে, হুজুর কিয়ামত সম্পর্কে একটু জান। যাব? ছোট একজন হাত উঠায় রেখেছে, হুজুর আমি থাকবো ইনশাল্লাহ। আব্বা চলে যাবে তাতে কি, আমি কিন্তু যাব না। থাকবেন ইনশাল্লাহ? হ্যাঁ, ও আল্লাহ, ইরা মজামি করতে রাজি না। বলেন 4টা বিষয় মনে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নম্বরে কি? মাশাআল্লাহ। 3 নম্বরে কি? কয়জনে জানে না, কিন্তু ঠোঁটটা নাড়াচ্ছে যে হুজুরে তো বুঝবে না যে আমরা জানিছি। হ্যাঁ, অল্পে তুষ্ট। 4 নম্বরে কি? মানে আমারে বক্তা না খুঁজলেও চলবে, মৃত্যু থেকে যদি ওয়াজ নেন, ওয়াজ যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর এই 4টা যারা নিবে না, না না খারাপ লেখে নাই, খারাপ লেখে নাই, লেখছে কিয়ামতের আলামতের আলোকে আজকে বিশ্ব পরিস্থিতি ও ইমাম মাহাদির আগমন। ওরে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটাও শুনবেন। মুরব্বীরা বলতেছে, হুজুর এগুলো আমাদের বলা দরকার নাই, চলে যাবো কয়দিন পর। হুজুর যুবকদের লাগলে বলে দিন অল্প স্বল্প। আপনারা আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, মুরব্বীদের দরকার আছে না নাই? আচ্ছা, এবার চলেন আবার মনোযোগ দিই। আমার নবীর কাছে একদিন একটা উট এসে কেঁদে ফেলল। আল্লাহর নবী উটের কান্নার ভাষা বুঝে ফেললেন। নবীজি বুঝলেন উটটা না খেয়ে কষ্ট করতেছে। চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা। আজকে আমরা জীব জন্তুকে কত কষ্ট দেই, বাড়ির গরুটাকে না খাওয়ায় রাখি, মানুষের সঙ্গে কি পরিমাণ জুলুম করি, অত্যাচার করি।
নবী যে একটা পশুর সঙ্গে আচরণকে সহ্য করেন নাই। আল্লাহ নবী বললেন, এই উটের মালিককে হাত তুলো তো দেখি। একজন সাহাবী হাত তুললেন, আমার মালিকানায় উটটা আছে। উটের মূল মালিক তো আমার আল্লাহ, আমার মালিকানায় আছে। আল্লাহ নবী ডেকে এনে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। ও উটের মালিক, আমার সাহাবী, তুমি কি উটটাকে কষ্ট দিবে? এই উটটা কেঁদেছে আমার সামনে এসে, তার মানে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, অনেক কষ্ট তুমি তাকে দিয়ে ফেলেছো। এই উটের ব্যাপারে তুমি সচেতন হও। যদি সচেতন না হও, এই সচেতনতার অভাবে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, তোমার জন্য বিচার হবে, আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হতে হবে। একটা উটের ব্যাপারে যদি দণ্ডায়মান হতে হয়, উটের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কতটা দয়া করলেন, কতটা মায়া করলেন। আজকে তাকায় দেখেন, নির্দোষ মানুষকে দোষী সাজায়, জালেমদের মনে সামান্য মায়া হয় না, ঠিক না বেঠিক? কি মানুষ হইলেন, কোন নবীর উম্মত দাবি করে? সেদিন আল্লাহর নবী আপনাকে চিনবে না, আপনার জন্য নবী শাফাত করবে না। এক নম্বরে আল্লাহর নবী মুশরিকদেরকে বলবে, দূর হয়ে চলে যা। তুই মুশরিক ছিলি, মূর্তির পক্ষে ছিলি, মূর্তির কাছে চেয়েছিলি, গায়রুল্লাহকে সেজদা দিয়েছিলি, পীরকে সেজদা দিয়েছিলি, কবরকে সেজদা দিয়েছিলি, গায়রুল্লাহর কাছে চেয়েছিলি, কবরের কাছে চেয়েছিলি। আজকে দূর হয়ে চলে যা, তোর জন্য আমি নবীর কোনো শাফাত নাই, নবীর কোনো মায়া নাই। নবী যদি শাফাত না করে, মুশরিক সেদিন নাজাতের চিন্তাও করতে পারবে না, ঠিক না বেটি? এখন এই রকম মুশরিক আছে না নাই? মাগুরাতে নাই? আছে, আছে। আজকে যেখানে মাহফিল করে আসলাম গতকাল রাতে, কোন পীর বলেছে যে দুত্রা পাতা খাওয়া লাগবে। আর একেবারে সত্য ঘটনা, এই যে ক্যামেরাম্যান আমার সাথে আছে, পীর বলেছে দুত্রা পাতা খাওয়া লাগবে। এখন দুত্রা পাতা বলেছে পীর খাওয়া লাগবে, তাহলে পেট ভালো হবে। মা ছেলে দুজনে খাইছে, মাহফিল টাফিল শুইনে, মাহফিলও শুনলো, আবার পীরের কথাও শুনেছে। পীর বলছে ধুত্রা পাতা খাইতে, খাই দেখি। গায়ে লাগালে না চুলকাবে, তো খেলে তো আর কিছু হবে না। পাকশাক করে যখন খাইছে, খাওয়ার পর দুইজন এখন হসপিটালে আছে। এখন দোয়া চেয়েছে, হুজুর বুঝতে পারিনি, খাইয়ে ফেলেছি, দোয়া করে। একটু চিন্তা করে দেখেন কেমন মানুষ আমরা। আল্লাহ নবী আমাদেরকে আসলেন জান্নাতের দিকে নিতে, আর শয়তান প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে জাহান্নামে নিতে। প্রতিনিয়ত আমরা জাহান্নামের জন্য প্রতিযোগিতা করতেছি, ঠিক না বেঠি? একজনে যদি বাড়ির ভিতরে একটা সাউন্ড বক্স কিনে ডিজে গান বাজাবে, আপনার ছেলে বায়না করে এর চাইতে বড়টা কিনো, আপনিও কিনলেন, জাহান্নামের পথে প্রতিযোগিতা করলেন। একজনের ওয়াইফকে যদি সাজায়া বাইরে বের করে, আপনিও পার্লারে নিয়ে বুড়ো প্লাক করি, শাড়ি পরি রাস্তার মধ্যে বের করলেন, জাহান্নামের পথে আপনিও প্রতিযোগিতা করতেছেন, ঠিক না বেঠি? ও আমার ভাইয়ার, একটাবার চিন্তা করেন, আপনার সন্তান জাহান্নামের পথে যাচ্ছে, একটা বারের জন্য আপনি পেরেশান হন না? 10,000 টাকার মোবাইল নষ্ট করে ফেলেছে, আপনার ঘুম হারাম হয়ে যায়। 10,000 টাকার মোবাইলটা নষ্ট করে ফেলেছে। আর কোটি কোটি বছর যার শুরু আছে শেষ নাই, এমন আখিরাতের জীবন ধ্বংস করে ফেলছে, নামাজ ছেড়ে দিচ্ছে। আপনার কন্যা বেপরদায় চলছে, আপনার স্ত্রী বেপরদায় চলছে, দেবরের সামনে যাচ্ছে, পর্দাহীন চলছে, জাহান্নামের পথে প্রতিযোগিতা করছে। আপনার সন্তান ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছে, আপনি বাবা হয়ে হয়রান পেরেশান হচ্ছেন না। বুঝতে হবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই, ঠিক না বেঠি? সময়টা এখন আর বেশি বাকি নাই। যেই সময় আমরা এখন আছি,
নবীর শেষ জামানার উম্মত আমরা, যাদেরকে নিয়ে নবী সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। আল্লাহর নবী তিনবার বললেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। শাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য, শাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য, শাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য। কয়বার বললেন? জোরে বলেন। সাহাবাই কেরাম অবাক হয়ে গেল, মনে করছে সাহাবাই কেরামের কথা বলবে। আল্লাহর নবী বললেন শোনো, তাদের জন্য শাজারে তুবা নামক গাছের নিয়ামত থাকবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমি নবীর উপর ঈমান আনলাম, জীবনে কোন দিনের জন্য আমি নবীর উপর ঈমান এনেছে, জীবনে কোন দিনের জন্য আমি নবীকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনলো তাদেরকে শাজারে তুবার নিয়ামত যিনি দান করে দিবেন তিনি কে? আমরা নবীকে দেখছি? বলেন দেখেছি? বলেন দেখেছি? না দেখে যদি ঈমান আনেন, যিনি জান্নাতের মালিক বানাবেন, শাজারে তুবা নামক গাছের নিয়ামত দিবেন, আল্লাহ সেদিন নিজে মনের আশা পুরা করবেন, উপর থেকে ডাক দিয়ে কথা বলবেন তিনি কে? এক নম্বরে বলছিলাম আমার ভাইয়েরা, মুশরিকদেরকে সেদিন নবীজি তাড়ায়া দিবে, দয়া করবে না, মুশরিকদেরকে শাফাত করবে না। দুই নম্বরে নবী শাফাত করবে না জালেমদেরকে। জোরে বলেন কাদেরকে? এখন জালেম আছে না নাই? আরো জোরে বলে। কেমনে জুলুম করে? মান ইয়াতামাদা আলা মালিহি কল্লা। একটু টাকা হইছে, নতুন নতুন টাকা হওয়ার পর মানুষকে মানুষ মনে করে না, এমন জালেম আছে না নাই? একজন গরিব কাছে গেলে বলে দূরে থাকে, অথচ কিছুদিন আগে ওই গরিবের চাইতে তার অবস্থা খারাপ ছিল। এরকম অহংকারী লোক আছে না নাই? এই যে আপনি বলে দূরে থাকো, বিশ্বাস করো আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তোমার মতো জালেমকে যিনি বরদাস্ত করতে পারেন না তিনি কে? ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। কিছু নতুন নতুন নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে চারপাশে লোকেরা বলে ভাই ভাই। এই ভাই ভাই শোনার পরে এত বড় ভাবসাব বেড়ে গিয়েছে। এই ভাবসাব যার ভিতরে বেড়ে গিয়েছে, নেতা নেতা ভাব হয়েছে, ইসলামের বিরোধিতা করতেও যা হৃদয় কাঁপে না। তুমি বিশ্বাস করো নমরুদের মতো যিনি তোমাকে ধ্বংস করে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি কল্লা। আপনার অনেক বুদ্ধি আছে, এরকম অনেক বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? বুদ্ধি মাথা ভর্তি, কিন্তু ইসলামের বিপক্ষে বুদ্ধি খাটায়। তাদের বুদ্ধিগুলোকে নির্বুদ্ধিতা যিনি ধ্বংস করে দেন, নাস্তানাবুদ করে দেন তিনি কে? এতদিন শাহরিয়ার কবি কি পরিমাণ কথা বলতো, বাবার বাবা। মনে হইতো মুফতি ও সে, মুফাসসির ও সে, মুহাদ্দিস ও সে। হাদিসের কোট করে, হাদিস কোট করে করে বলে যে বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের এত নাম্বার হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের অমুক সূরার এত নাম্বার আয়াতের মধ্যে আসছে। মুফাসসির ও সে, মুহাদ্দিস ও সে, ফকি ও সে, মুফতি ও সে, সব সে। ওই দিন যখন লাগলো একজন আলেমের সাথে বিতর্ক করতে এসেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, এই বিতর্কের রেজাল্ট গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ দেখেছে। আপনারা ওই লাইভটা যদি দেখেন, লাইভের ভিতরে যদি 2000 কমেন্টস এসে থাকে, 2000টাই তার বিরুদ্ধে। তার মানে এই মার্কা বুদ্ধিজীবীদের কোন জনপ্রিয়তা কি আছে? আদৌ আছে? এরপরে নতুন করে সেদিন জাফরুল্লাহ সাহেব তিনি আসলেন বিতর্কে। এই লোকটা আবার প্রথম থেকেই নতি স্বীকার করে নিয়েছে, ভদ্রভাবেই বলছে যে আমি তো আর এত কিছু জানি না, আমি তো কোরআন এত সুন্দর করে পড়তে পারি না, বা আপনাদের মতো এরকম রেফারেন্স দিয়ে কথা বলতে পারি না, তবে আমার কিছু সংশয় আছে।
এরা মূলত সংশয়বাদী। এদের হৃদয়ে আল্লাহরে নিয়ে সংশয় আছে, এই জন্য এই সংশয় কোনোদিন দূর হবে না। এই সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধি শেষ হয়ে পাগল হয়ে মারা যায়, ঠিক না বেঠি? তারপরে আমি জাফরুল্লাহ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মনের এই সংশয়গুলো দূর করে দিয়ে পাক্কা মোমেন বানায় কবরে নেয়, পরে না আমি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন কথা বলছেন, তিনি তন্ময় হয়ে শুনছেন। আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আলেমদের কাছে চাই, তারা যেন জাতির এই ক্লান্তি লগ্নে ঐক্যের পথে হাঁটে, ছোটখাটো ইখতিলাফি বিষয় নিয়ে কথা না বলে। এইরকম বুদ্ধিজীবী নামদারি ইসলামের শত্রুরা, উনি একটা স্লোগান দিছে, দিন ইসলামের শত্রুরা ওকে জমিন টেনে গিলে খাবে যেভাবে কারুনকে খেয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ বলবে ধর ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন দায়িত্ব পালন করবে, টান মেরে গিলে খেয়ে ফেলবে। তার অস্তিত্ব যিনি বিলীন বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য যত আপনি বিরোধিতা করেন, বিরোধিতা করতে থাকেন। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনার মতো বিরোধীরা ইসলামের বিরোধিতা করে বিজয়কে আটকাতে পারবে না। আপনি যদি পক্ষে আসেন তারপরেও বিজয় হবে, আপনি বিপক্ষে থাকলেও যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? কাফেররা চাক বা না চাক, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিরোধীরা চাক বা না চাক, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? এখন কি আর ঘুমায় থাকবেন? নবীর উম্মত হতে রাজি? মাহফিল থেকে মন পরিবর্তন করে বাড়ি যেতে রাজি? এবার আসেন, কোথায় আসবেন? নবীজি শাফাত করবে না কয়জন রে? কয়জন? আঙ্গুল কয়টা দেখাইছি? জোরে কন। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার জালেম, 2 নাম্বার। এবার 3 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, প্রত্যেক বাড়াবাড়ি করা ব্যক্তি, ইলহাকুদ দরার আলাল আখারিন, নির্দোষ মানুষকে যে দোষী বানায় দেয়, নির্দোষ মানুষকে যে দোষী বানায়, দোষ করে নাই তারপরেও তাকে সাজা দেয়, বুঝতে হবে এই লোকটাও জালেম, তাকে যিনি শাফাত করবেন না তিনি কে? বিশ্ব নবী শাফাত করবে না। শাফাত না করলে জান্নাতে যাওয়া যাবে না। কয়টা গেল? আরো জোরে বলেন। 1 নম্বরে কে? 2 নম্বরে কে? 3 নম্বরে কে? হ্যাঁ, নির্দোষরে দোষী বানায়। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ পুরোপুরি আছে। এরকম মনোযোগ থাকলে আর 10 মিনিট ওয়াজ শোনানো যাবে ইনশাআল্লাহ। আরে বাবা, ওয়াজ তো অলরেডি করে ফেলছি 1.5 ঘন্টা, এরপরে আবার 2 ঘন্টা কিরাম করে হয়? আমি তো মানুষ। আচ্ছা এবার বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, আপনারা এই যে ওয়াজটা মুখস্থ করতেছেন আমার হৃদয়টা ভরে যাচ্ছে। কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইয়েরা, সাহিবুল বিদআ, যেই লোকটা বিদআত করবে, ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করবে, ওই লোকটাকে আল্লাহর নবী শাফাত করবে না। বুখারীর বর্ণনা এসেছে, সুহকান সুহকা লিমান গায়্যারা বা'দি, আল্লাহর নবী বলবে দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা, তোর জন্য কোনো মায়া নাই, তোর জন্য কোনো শাফাত নাই। ওই লোকটাকে আল্লাহর নবী চিনবে না, শাফাত করবে না, ঠিক না বেঠি? গেল 4টা, বাকি আছে 5 নম্বরে, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআ, যেই লোকটা নবীজির শাফাত চায় না, নবীজির শাফাত বিশ্বাস করে না, নবীজির শাফাতের প্রয়োজনীয়তা অনুভব করে না, তাকে আল্লাহর নবী শাফাত করবে না, চিনবে না। আমাদের জীবনে, আমাদের জান্নাতে, আমাদের মুক্তিতে নবীজির শাফাত আমরা চাই কি চাই না?
আরো জোরে বলি চাই কি চাই না? আরে কেমন নবী আল্লাহ দিস, আল্লাহু আকবার। নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, উম্মত সেদিন পার হওয়ার সময় চেহারা ফেটে, পুলসিরাতের ধারালো অস্ত্রের সামনে চেহারা ফেটে রক্তগুলা পড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু মায়া করেন, একটু দয়া করেন, একটু রহম করেন। আল্লাহর নবী সেদিন কাঁদবেন আমার আপনার জন্য, জান্নাতের দরজার সামনে চলে যাবে। আল্লাহর নবী বলবেন, জান্নাতের দরজাটা খোলো। ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি, কে এসেছো? আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবেন, বিকাউমিল তুলাফ তাউলি আহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, জান জান জান্নাতের দরজা খুলে দিলাম, আপনি আল্লাহর জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। জান্নাতে যেতে গিয়ে নবীজি ওই সময় আমার কথা আপনার কথা মনে করবে। আল্লাহর নবী বলবেন, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত গুলা জান্নাতে না যাবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, আগে আমার নবীর উম্মত জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মতদেরকে সারা দুনিয়াতে আজকে মারা হচ্ছে। ও মুসলমান, তাকায় দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। সিরিয়ার মুসলমানেরা আজকে একদিন দুই দিন ধরে না, 2011 সন থেকে মার খাচ্ছে। আজকে পর্যন্ত 2021 10টা বছর পার হয়ে গেছে, ঘর নাই, খাওয়া নাই, চিকিৎসা নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই। একটাই অপরাধ, তারা উম্মত কার, উম্মত কার, আর তারা গোলাম হচ্ছে আল্লাহ। এই অপরাধে তাদেরকে মারতেছে। এই যে মুসলমানরা মার খাচ্ছে, ভেঙে পড়ার কোনো কারণ নাই। আগামী দিনে এই মার খাওয়ার পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে কার কাছ থেকে? বিজয় যিনি দিবেন অতি সন্নিকটে তিনি কে? একটু তাকায় দেখেন মুসলমান, এই বছর আমি তুরস্কে গিয়ে দেখলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী তুরস্কের দুয়ারে দুয়ারে ঘুরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে। আমি নিজের চোখে এই বছর দেখলাম 45 লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে, দুয়ারে দুয়ারে ঘুরতেছে। এর আগের বছর গিয়েছিলাম লেবাননে, সেখানে গিয়ে দেখলাম 40 লক্ষ সিরিয়ার শরণার্থী যারা দুয়ারে দুয়ারে ঘুরতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে। ও মুসলমান, চিন্তা করে দেখেন, হাদিস মিলায় দেখেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা লাকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়াতে কাফের কুফফাররা সব বন্ধু হয়ে যাচ্ছে। সবাই মিলে মুসলমানদেরকে মারতে যাচ্ছে। মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে কাটো। নাফ নদী দিয়ে মুসলমানের লাশ তারা ভাসিয়ে দিল।
সিরিয়াতে মুসলমান মারলো, ইরাকের ভিতরে 15 লাখ মুসলমানকে শহীদ করে দিল, আনাতোলিয়ায় মুসলমানদেরকে শহীদ করলো। এই যে অবস্থা পৃথিবীর ভিতরে বিরাজ করে গিয়েছে এতদিন ধরে, এই সময়টা এসে এখন প্রমাণ করে দিচ্ছে মুসলমান আর ঘুমানোর সময় নাই।